খবর পৌঁছেছে যে ভাইজানকে আমাদের যে দাবি ছিল নিঃশর্ত মুক্তি দিতে হবে। চতুর্দিকে সারা বাংলায় আইএসএফ কর্মীরা যেভাবে রাস্তায় নেমেছে, প্রশাসন ও শাসক দল ভয় পেয়ে তারা আমাদের দাবিকে মেনে নিয়ে ভাইজানের মুক্তি দিয়ে দিয়েছেন। এইমাত্র আমরা খবর পেলাম। অতএব আমাদের যে প্রতিবাদ মিছিল ছিল সেই প্রতিবাদ মিছিল আমরা স্লোগানের মাধ্যম দিয়ে এখানে সমাপ্ত করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে রাখা যাচ্ছে না, যাবে না। গরিবের কণ্ঠকে চেপে ধরে রাখা যাচ্ছে না, যাবে না। গরিবের হয়ে কথা বলা এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, তোমায় জানাই স্বাগত। ইনকিলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। গরিবের হয়ে আওয়াজ তোলা এমএলএ নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগত। বন্ধুগণ, আমাদের কাছে যে খবরের কথা, আমরা এখানে আমাদের পদসভা সমাপ্ত করছি। আমরা যে যার দিকে ফিরে যাবো। এখানে সমাপ্ত করা হলো। গাড়িটা তুমি চোখ করে ঘুরিয়ে নাও এবারে। জেনে গেলে কি হয় নাকি? ফাউল কথা হয়ে যায় না? ঘোরাও দিকে হালকা করে ঘোরাও। এইদিকে বলো। বলছি বাস বাস, এরকম আপনার বলছি। নওশাদ সিদ্দিকীকে আজকে অ্যারেস্ট করা হলো, কি বলবেন? আপনাদের প্রতিবাদ মিছিল ছিল। দেখুন, নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা পুরানো নয়। এর আগেও আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর ওপর এই প্রশাসন এবং এই সরকার ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী যদি সন্দেশখালীতে পৌঁছে যান, তাহলে সেখানের মা বোনেদের ওপর যে অত্যাচার, যে টর্চারিং, যে নির্যাতন হয়েছে, সেই আওয়াজ বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ আজকে বাংলার মানুষের মুখ নওশাদ সিদ্দিকী হয়ে দাঁড়িয়েছে। যেখানেই অন্যায়, যেখানেই অত্যাচার, সেখানেই নওশাদ সিদ্দিকী। সমস্ত শোষণের বিরুদ্ধে, সমস্ত রকম জুলুমের বিরুদ্ধে একমাত্র বিরোধী দলনেতা হিসাবে যদি বাংলায় কেউ লড়াই দিয়ে থাকে, সেটা নওশাদ সিদ্দিকী দিচ্ছে। তাই এই সরকার চক্রান্ত করে পুলিশকে দিয়ে নওশাদ সিদ্দিকীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে অ্যারেস্ট করা হলো। দুঃখের বিষয় হচ্ছে যে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে গেলে তার কারণ দেখাতে হয়। কেন আমরা স্বাধীন দেশে বাস করি, এখানে গণতন্ত্র আছে, এখানে সংবিধান আছে, এখানে রাজতন্ত্র চলে না, এখানে পরাধীন দেশ নয় যে কাউকে চাইলে কেউ অ্যারেস্ট করে নেবে পুলিশে। কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব যখন বলছেন যে আমাকে কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে, আপনারা দেখেছেন, বাংলার মানুষ দেখেছে মিডিয়ার সামনে, তিনি কোশ্চেন করছেন আমি জানতে পারবো না যে আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নেবে, কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে? তিনি এই কোশ্চেনটাই করেছিলেন। পুলিশ তাকে বলছেন না 144 ধারা আছে, কিন্তু 144 ধারা আছে সন্দেশখালীতে, যেটা বাংলা গ্রামীণ পুলিশের আন্ডারে পড়ে। আর নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হচ্ছে সায়েন্স সিটি, কলকাতা পুলিশ, 60 কিলোমিটার সন্দেশখালী থেকে সায়েন্স সিটি দূরে। তো এই ছলচাতুরি এটা মানুষ মানবে না। বাংলার মানুষ এত বোকা না। বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকার তার গদি হারাবার ভয় খাচ্ছে। এই নওশাদ সিদ্দিকী তৃণমূলের গদি কেড়ে নিতে পারে, তাই নওশাদ সিদ্দিকীকে, তার কণ্ঠকে, তাকে দমিয়ে রাখতে হবে, তাকে চেপে রাখতে হবে, এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। আর সেই জন্য আজকে দেখেছেন আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। প্রত্যেক এলাকায়, প্রত্যেক স্তরের মানুষ, প্রত্যেক স্তরের কর্মীরা আজকে রাস্তায় নেমেছেন। পুলিশ তাই হার স্বীকার করে নিয়েছে। এই সরকার আমাদের কাছে হার স্বীকার করে নিয়ে আমাদের দাবিকে মেনে নিতে বাধ্য হয়েছে। আমাদের কর্মীদের লড়াইয়ের জন্য আমাদের যে দাবি ছিল নিঃস্বার্থ মুক্তি, তাকে নিঃস্বার্থ মুক্তি দিয়েছে। এটাই আমাদের জিত, আর এটাই বাংলার সমস্ত প্রশাসক থেকে নিয়ে শাসক আইএসএফকে ভয় খাচ্ছে। তাই আজকে তারা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। শেখ আমজাদ আলী, আমি টাঙ্গিপাড়া ব্লকে দায়িত্বে আছি।